ইংরেজি কথা বলার ক্ষেত্রে আমরা প্রথম যে বিষয়টাতে হতভম্ব হই বা অবাক হই বা পারি না বলতে গেলে সে বিষয়টা হচ্ছে অক্সিলারি ভার্বের সঠিক ব্যবহার। অর্থাৎ আয়ের পরে এম বসাবো, আর বসাবো, ওয়াজ বসাবো না ইজ বসাবো, এই যে কনফিউশন, সেই কনফিউশনের কারণে কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা বা বেশিরভাগ বন্ধু বান্ধবরাই কিন্তু ইংরেজি কথা বলতে গিয়ে ব্যাকস্টেপ ফিল করে বা লজ্জিত ফিল করে। তো আজকের সেই কনফিউশনটা ক্লিয়ার করবো আজকের এই এপিসোডে, স্পোকেন ইংলিশের আজকের এই পর্বে অক্সিলারি ভার্বের সঠিক ব্যবহার সম্পর্কে আপনার সাথে আলোচনা করব। আর আই হোপ আপনাদেরকে এই সেশনটা ভালো লাগবে। যদি আপনারা সঠিকভাবে এই সেশনটা দেখেন, ডেফিনেটলি আপনার ইংরেজির এই অংশ যেটুকু অর্থাৎ অক্সিলারি ভার্বের সঠিক অংশটুকু কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আর আপনাদের সেই রকমভাবে অসুবিধা থাকবে না যদি আপনারা বিষয়টাকে প্র্যাকটিস করেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই জন্য আমি বোর্ডের মধ্যে কিছু অক্সিলারি ভার্বের সাথে কিছু প্রোনাউন লিখে রেখেছি এবং এই প্রোনাউনগুলো সঠিক ব্যবহার করব আমরা এইভাবে। এগুলো আমরা সেপারেটলি না বলে এটাকে একসাথে ইউজ করব, যাতে আমাদের বারবার ভাবতে না হয় যে এটার পরে কোনটা বসাবো। সো আমরা ইনস্টেড অফ আলাদা আলাদা করে সেপারেট করে বলার থেকে আমরা একসাথেই ওয়াজটাকে ওয়ার্ডের সাথে আমরা এটা অ্যাসোসিয়েট রাখবো, কারণ আমাদের ভাঙতে হবে না তাহলে বিষয়টাকে, আমাদের ভাবতে হবে না যেটা পরে ওটা বসাবো না কোনটা বসাবো। সেই ক্ষেত্রে আমরা জিনিসটাকে আরো ইজি করতে পারি। আই অ্যাম এই ব্যাপারটাকে আমরা আম লিখতে পারি, আম এইভাবে লিখতে পারি আম। আবার হিজটাকে আমরা এইভাবে করতে পারি হিজ, হিজ। সিজটাকেও সেম ভাবে আমরা করতে পারি সিজ, সিজ। দে আর, দেয়ারটাকে আমরা লিখতে পারি দে, দে আর, দে আর। আর ঠিক সেম ভাবে উই আরটাকে আমরা লিখি উই আর, উই, উই আর, উইটাকে উই আর। সিম্পল লিখবো ইট ইজ, এটাকে ইট ইজ, ইটস, ইট ইজটাকে আমরা ইটস, ইটস, ইটস। এইভাবে আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি। কারণ ইংরেজিতে আমরা বারবার করে ভাববো যেটার পরে কোনটা বসাবো, সেক্ষেত্রে আমাদের কনফিউশন ক্রিয়েট হবে। তার থেকে শুরুটা যখন করবো আমরা তখন এটাকে এর পরে এম না বলে আম, হি এর পরে ইজ না বলে হিজ, দে এর পরে আর না বলে দে আর, উই এর পরে আর না বলে উই আর, ইট এর পরে ইজ না বলে ইটস। দ্যাটস সিম্পল। এইভাবে যদি আপনারা ইংলিশটাকে ইউজ করেন তো ডেফিনেটলি আপনাদের এই প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে এই যে নেটিভদের মতো প্রোনাউন্সিয়েশন তো আসবেই, এবং তার সাথে সাথে আপনাদের যে এই অক্সিলারি ভার্বের সঠিক ব্যবহার সেটাও কিন্তু আমরা ইজিলি করতে পারবেন। সো এই এপিসোডে আমরা অক্সিলারি ভার্বের সাথে মানে আরও বিভিন্ন ধরনের অক্সিলারি ভার্ব আছে যেগুলো নিয়ে পরবর্তী কোনো এপিসোডে কথা বলবো, কিন্তু আমরা সচরাচর এইসব অক্সিলারি ভার্বগুলো ইউজ করে থাকি যেগুলো কমনলি ইউজ হয়। তো এই অক্সিলারি ভার্বগুলো যদি আপনারা সঠিকভাবে ইউজ করেন বা প্র্যাকটিসের মধ্যে রাখেন তা ডেফিনেটলি আপনাদের এই যে ইংরেজির যে স্বাবলম্বী হওয়া বা ইংলিশের যে প্রোনাউন্সিয়েশন বা বলেন বা অক্সিলারি ভার্ব সঠিক ব্যবহার, কারণ আমরা প্রতিটা ক্ষেত্রে যেটা যেখানে লজ্জিত হয় সেখানে হচ্ছে যে আইএর হঠাৎ করে ইজ ব্যবহার করলাম, সেক্ষেত্রে অকওয়ার্ডনেস লাগে এবং তারপরে আমরা কনফিউশন স্টপ করে দিই। তো এই যে প্রবলেম ফিল করি আমরা, এই প্রবলেমটাকে দূরীকরণ করার জন্য কিন্তু আমাদের আজকের এই বিষয়টা। তো এরপর থেকে যখনই আপনি ইংরেজিতে কথা বলবেন বা তখন আয়ের পরে এমটা না বলে আম, আম গোয়িং টু দ্য মার্কেট, I'm writing, I'm teaching, I'm sleeping, I'm eating. এই আয়ের পরে এমটা না ইউজ করে দ্যাটস সিম্পল। পরে হি ইজটাকে না ইউজ করে ইজ গোয়িং টু দ্য মার্কেট, হি ইজ স্লিপিং, হি ইজ ওয়াচিং টেলিভিশন, হি ইজ রিডিং। এইভাবে হি এর পর ইজটাকে সেপারেটভাবে না বলে হি ইজ একসাথে বলুন। তারপর দে আরটাকে একসাথে বলবেন দে আর গোয়িং টু দ্য মার্কেট, দে আর ওয়াচিং টেলিভিশন, they are reading their exercise। এইভাবে আমরা একসাথে বললে আমাদের ভুলটা অনেক কম হবে এবং আমরা ইজিলি শিখতে পারবো। উই এর পরে আর, উই আর ওয়াচিং মোবাইল ফোন, উই আর গোয়িং টু দ্য স্কুল। সো এইভাবে আমরা যদি ইংলিশটাকে মানে অ্যাসোসিয়েট করি, মানে আমাদের যে অক্সিলারি ভার্বগুলো সেগুলো যদি প্রোনাউন্সের সাথে অ্যাসোসিয়েট করে দিই, তাহলে আমাদের ভুলটা খুব কম হবে এবং আমরা কনফিডেন্টলি বলতে পারবো, এবং যারা আমাদেরকে শুনবে তারাও কিন্তু খুব ইজিলি আমাদেরকে বুঝতে পারবে, এবং সেক্ষেত্রে তারাও আমাদেরকে যে আমরা ভুল বলছি বা ঠিক বলছি সেটা হয়তো তারা অতটা নজর দিয়ে দেখবে না, কারণ আমাদের প্রোনাউন্সিয়েশনটা অনেক ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। সো আজকের এই ভিডিও এখান পর্যন্তই। আই হোপ আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওকে লাইক করবেন, এবং এইরকমই স্পোকেন ইংলিশ রিলেটেড ভিডিওস কিন্তু এই চ্যানেলে আসবে, তাই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে আরও একটা নেক্সট এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।